চলছে। স্টুডেন্ট, তোমরা তোমাদের জীববিজ্ঞানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তার মধ্যে একটা হচ্ছে সার্কুলেশন চ্যাপ্টার বা রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টার। তাহলে আমাদের সিলেবাসে অনেকগুলো চ্যাপ্টার আছে, কিন্তু সব চ্যাপ্টার পরীক্ষার সময় অ্যাট এ টাইম মনে রাখা কষ্টকর ব্যাপার, যার জন্যে আমাদের দরকার মনে রাখবার জন্যে এই চ্যাপ্টারগুলোকে শর্ট ফর্মে নিয়ে আসা। তো এইরকমই আজকে তোমাদের আমি শেখাবো টোটাল সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্রটা কী করে ছোট করে মনে রাখা যায়। অ্যাট ফার্স্ট আমি তোমাদের বলবো রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম মানে কী। কেন যে কোনো চ্যাপ্টারে পড়বার আগে তার মানে সেই চ্যাপ্টার কী সম্বন্ধে বলছে সেটা নলেজে থাকা দরকার। তো সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্রর মানে হচ্ছে যে একটা চক্রাকারে ঘোরা কোনো জিনিস, সার্কুলেশন মানে সার্কুলারি সে ঘুরছে, এবং সে ঘুরে কী কী কাজ করছে না, কিছু এসেন্সিয়াল বা প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের শরীর সমস্ত কোষ দিয়ে তৈরি, তাদেরকে সাপ্লাই করছে, দিচ্ছে, এবং তাদের থেকে যে বজ্র পদার্থটা আছে সেটা সেখান থেকে টেনে বার করে নিয়ে আসছে। তাহলে যেই পদ্ধতি দ্বারা এই কার্যটা করা হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। The circulatory system means movement of any things in a circulatory path. This process helps mainly transportation of different important things for supply of food, water, gas, and also help to remove waste material of the cell. We know our body contains many cells. আমাদের শরীর অনেক হাজার হাজার কোষ দিয়ে তৈরি। দে আর অল অ্যালাইভ, তারা সবাই জীবিত। অ্যান্ড দে নিড কন্টিনিউয়াসলি ফুড, এবং এই প্রত্যেকটা জীবিত কোষের দরকার সবসময় খাবার। আর যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট বা বজ্র পদার্থ কোষ থেকে তৈরি হচ্ছে সেগুলো বহিষ্কার করা। যে পদ্ধতি এই কাজটা করে তাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম। কোষের মধ্যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কোষ সেখানে রান্না করে এবং এনার্জি তৈরি করে। কী কী দ্বারা রান্না করে না, কোষ মাইটোকন্ড্রিয়ার মধ্যে গ্লুকোজ আর বাইরে থেকে আসা গ্লুকোজ এবং বাইরে থেকে আসা অক্সিজেনকে দিয়ে গ্লুকোজকে অক্সিডাইজ করে। অক্সিডাইজ করবার ফলে কোষ থেকে উৎপন্ন হয় এনার্জি এবং কিছু ওয়েস্ট প্রোডাক্ট, যেটাকে বলা হয় বজ্র পদার্থ, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আমাদের এখানে তাহলে সার্কুলেটরি সম্বন্ধে, সার্কুলেটরি সিস্টেমের কাজ কি তোমরা মোটামুটি জানতে পারলে। তাহলে হোয়াট ইজ দ্য মেন ফাংশন, আমি যদি তোমাদের কোশ্চেন করি রক্ত সংবহন তন্ত্রের প্রধান কাজ কি, তার উত্তর কী হবে? এক হচ্ছে গ্লুকোজ, অক্সিজেন এ সমস্ত পৌঁছে দেওয়া কোষের মধ্যে, এবং কোষ থেকে বজ্র পদার্থটা বার করে নেওয়া। বজ্র পদার্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটাকে বার করে নিয়ে আসা, নিয়ে এসে লাংসে পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের মেন ফাংশন। তা তোমরা সহজেই বলতে পারবে। এবার আমাদের এখানে দু রকম সার্কুলেশন আমরা পাই, একটা হচ্ছে ওপেন সার্কুলেশন, একটা হচ্ছে ক্লোজ সার্কুলেশন।
ওপেন সার্কুলেশনের মধ্যে কিছুটা নালি থাকে, তারপর একটা ক্যাভিটি থাকে, ফাঁকা জায়গা থাকে, সেটার মধ্যে দিয়ে সার্কুলেশন হয়। এটা আমরা লোয়ার ক্লাস অ্যানিম্যালে বা নিচু শ্রেণীর প্রাণীর মধ্যে দেখতে পাই, যেমন ককরোচ, আরশোলা ইত্যাদির মধ্যে। আর ভার্টিব্রেট হায়ার ক্লাস অ্যানিম্যাল, যাদের মেরুদণ্ড আছে তাদের ভার্টিব্রেট বলে। উচ্চ শ্রেণীর যে জন্তু আছে তাদের যে সার্কুলেশন পদ্ধতি আছে তাকে আমরা বলি ক্লোজ ভাস্কুলার সার্কুলেশন। ভাস্কুলার বলার কারণ এটা ভ্যাসেলের মধ্যে দিয়ে হয়, নালীর মধ্যে দিয়ে এই পরিবহনটা সম্পূর্ণ হয়। কোষ গহ্বরের মধ্যে দিয়ে হয় না, শুধু নালীর মধ্যে দিয়ে হয়। দু ধরনের নালী আমরা দেখতে পাই, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেন। আর্টারি যে শুদ্ধ জিনিস পরিবহন করে কোষকে দেয়, শুদ্ধ জিনিস কি? গ্লুকোজ, অক্সিজেন ইত্যাদি। আর ভেন যেটাকে বলছি সেটা বিশুদ্ধ জিনিস কোষ থেকে টেনে বার করে নিয়ে এসে, বর্জ্যপত্রকে বার করে নিয়ে এসে বাইরে এলিমিনেট করে দেয় বা সরিয়ে দেয়। এই দু ধরনের। তো এর মধ্যে আমরা দেখছি আর্টারি। আর্টারি যে জায়গায় কোষের মধ্যিখানে একদম ভেতরে ন্যারো জায়গায়, মানে সরু জায়গায় আর্টারি ভেঙে গিয়ে ক্যাপিলারি তৈরি করে। ক্যাপিলারি ভেঙে গিয়ে ক্যাপিলারি ওলস তৈরি করে, একদম সরু নালী, তার মধ্যে দিয়ে সংবহন করে অক্সিজেন। আর ক্যাপিলারি ওলস যেখানে শেষ হলো সেখান থেকে শুরু হলো ভেনিওলস। এগুলো ছোট ছোট নালী এসে একসঙ্গে যুক্ত হয়ে আবার ভেন তৈরি হয়েছে, হয়ে হাঁটে গেছে। এটাকে বলা হচ্ছে ক্লোজ সার্কুলেশন। এর মধ্যে একটা এই যে নালী আছে, নালীর মধ্যে দিয়ে একটা তরল পদার্থ প্রবাহিত হয়। যে তরল পদার্থকে মধ্যে কিছু সেল থাকে বা কোষ থাকে। এই তরল পদার্থকে বলা হয় প্লাজমা। এটা একটা জলীয় দ্রবণ। ধরে নাও 45% সেল, 45%, 55% জলীয় দ্রবণ যাকে বলি প্লাজমা। আর তার মধ্যে 45% কিছু কোষ থাকে বা সেল থাকে, যার একটা নাম হচ্ছে আরবিসি, রেড ব্লাড কর্পাসেল। এর কোনো নিউক্লিয়াস থাকে না। এ অক্সিজেনকে ক্যারি করে, এই গ্যাসিয়াস পদার্থ ক্যারি করে, অক্সিজেনকে ক্যারি করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ক্যারি করে। অক্সিজেন লাংস থেকে নিয়ে আসে, অক্সিজেনকে দিয়ে সেলে পৌঁছয়, আর সেল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে গিয়ে লাংসে গিয়ে পৌঁছয়। আরবিসি। সেকেন্ড যে সেল থাকে তাকে বলে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসিগুলো আমাদের শরীরে রক্ষার কাজ করে। এই ডাব্লিউবিসি আমরা দু রকম, এটা একটু বড় বড় সেল, এই নিউক্লিয়াসটাও খুব বড় বড় হয়, লোবের মতন। একে আমরা দু ভাগে ভাগ করি। তোমরা জানো কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, সব কোষের মধ্যে, তেমনি এরও মধ্যে সাইটোপ্লাজম আছে। কিছু ডাব্লিউবিসির মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে কিছু ছোট ছোট দানা দেখতে পাওয়া যায়, আর কিছুর মধ্যে দেখতে পাওয়া যায় না। এই হিসাবে এদের আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। আর এদের মেন কাজ কি? এদের মেন কাজ হচ্ছে রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে না দেওয়া, আর দ্বিতীয় কাজ হচ্ছে যে শরীরকে প্রতিরক্ষা করা রোগ জীবাণু থেকে। এবার থার্ড যে কোষটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্লেটলেট। এই প্লেটলেট গোল গোল ডিস্কের মতন দেখতে হয়, এরও কোনো নিউক্লিয়াস থাকে না। কিন্তু এর কাজ কি? কোনো রকমে যদি এই নালীগুলো ভেঙে যায় বা ফুটো হয়ে যায়, তখন এরা গিয়ে সেই নালীগুলোকেই রিপেয়ারিং করে
এবং রক্ত যাতে বাইরে বেশি বেরিয়ে না যায় তার জন্য এর একটা জাল তৈরি করে এদের রক্তর কোষগুলো আটকায়। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের সার্কুলেটরি সিস্টেম কী কী দিয়ে তৈরি। নাম্বার 1, vessel. We found there are two types of vessel, artery or vein. Number 2, circulatory medium, তাকে বলা হয় ব্লাড। সার্কুলেশন পরিবহন মাধ্যম, তাকে বলা হয় রক্ত। এই রক্ত আমাদের দেখতে লাল, তার কারণ হচ্ছে আরবিসির জন্যে। আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল। এই লাল রঙটা কেন হয় না, এই রেড ব্লাড কর্পাসেলটা তৈরি হয়েছে আয়রন, লোহা আর কিছু প্রোটিন দিয়ে। লোহা থাকার কারণে এর রঙটা লাল হচ্ছে। যাই হোক, এবার আমরা পাবো একটা থার্ড পয়েন্টে একটা পাম্পিং অর্গান। কোনো নালীর মধ্যে দিয়ে যখন কোনো তরল প্রবাহিত হয়, সেটাকে যদি পাম্প না করা হয় সেটা তো ফ্লো করবে না, এক জায়গায় থিতিয়ে যাবে। যার জন্যে একটা পাম্পিং অর্গান আছে। এই পাম্পিং অর্গান বা পাম্পিং স্টেশন, যাকে আমরা বলি হার্ট। মানুষের হার্টের মধ্যে 4টে ফুটো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটা একটুখানি ওই হার্ট শেপের দেখতে হয়। একে যদি আমরা লম্বালম্বি করে ভাগ করি তাহলে দুটো ভাগ আমরা পাবো। এই ভাগটাকে আমি বলছি সেপ্টাম। একটা রাইট হাফ, একটা লেফট হাফ, একটা বাঁ দিকের অর্ধেক, একটা ডান দিকের অর্ধেক। আবার একেও যদি আমরা আড়াআড়িভাবে দুভাগে ভাগ করে দিই, তাহলে টোটাল আমরা 4টে ভাগ পেলাম। দুটো ভাগ ওপরে, দুটো ভাগ নিচে। ওপরের দুটো ভাগকে বলা হচ্ছে রাইট আর্টেরিয়াম, লেফট আর্টেরিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এই আমাদের হার্টের চিত্র বা ছবি। তাহলে তোমাদের খুব সহজেই মনে থাকবে যে আমাদের সার্কুলেটরি সিস্টেমের ফাংশন কী বা কাজ কী, কী কী দিয়ে সার্কুলেটরি সিস্টেম তৈরি, কী কী তার মধ্যে আছে। দেখো, আমার কথাগুলো মন দিয়ে শোনো, গল্পের মতন। দেখো তুমি নিজে নিজে মনে করতে পারছো কি না। আমার যে সেন্টার সেটা হচ্ছে পার্সোনাল স্টাডি সেন্টার, ঠিক আছে। সায়েন্স কোনো দিন মুখস্থ হয় না, বিজ্ঞানকে মুখস্থ করা সম্ভব না, মনে রাখা সম্ভব। মনে রাখলে সব কোশ্চেনের কেন তোমাদের এখন কোশ্চেন সব শর্ট টাইপের, নলেজ বেস কোশ্চেন। এগুলো তোমাদের মাথায় থাকলে যেখান থেকে কোশ্চেন তোমরা ইজিলি উত্তর দিতে পারবে।